যদি নবী একবার জিজ্ঞেস করে, ওরা আমার উম্মত, এই ইসলামটাকে তিলে তিলে প্রতিষ্ঠা করেছি, এই ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য আমার সাহাবায়ে কেরামরা নিজের শরীরের রক্ত পর্যন্ত কোরবান করে দিয়েছে, এই ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য নিজের পেটের মধ্যে আমি ক্ষুধার পাথর বেঁধেছি, ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য আমার সাহাবায়ে কেরাম নিজের ঘর বাড়ি ত্যাগ করে মদিনায় পর্যন্ত আমার সাথে চলে গিয়েছে, এই ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য আমার বেলাল কত পরিমাণ কষ্ট সহ্য করেছে, জোনেরা কত কষ্ট সহ্য করেছে, সাহাবায়ে কেরাম কত কষ্ট সহ্য করেছে। ও আমার উম্মত, আমার নিজের নাতি হোসাইনকে পর্যন্ত ইসলামের নামে উৎসর্গ করে দিয়েছি। ইমাম হোসাইনের 6 মাসের বাচ্চা আলী আসগর পর্যন্ত ইসলামের নামের কারণে শহীদ হয়েছে। এত ত্যাগ, এত কষ্ট, এত বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলামটাকে তোদের কাছে আমি আমানত দিয়ে এসেছিলাম, এই ইসলামটাকে কতটুকু মূল্যায়ন তোরা করেছিস? যদি নবী একবার প্রশ্ন করে, সেদিন আমি কি উত্তরটা দিব? কি উত্তরটা দিব? বিধর্মীরা আমাদেরকে গালি দিচ্ছে না, আমরা আমাদেরকে গালি দিচ্ছি। আমি একটা কথা বলবো ভাই, যদি আমার ভুল হয় আমরা মাফ করে দিন। ওনার দৃষ্টিতে উনি জাহান্নামী, ওনার দৃষ্টিতে উনি জাহান্নামী, ওনার দৃষ্টিতে উনি জাহান্নামী, ওনার দৃষ্টিতে উনি জাহান্নামী। একজন আরেকজনকে জাহান্নামী মনে করতেই লাগলাম, বলতেই লাগলাম। পিছন থেকে ছোট বাচ্চা একটা উঠে বলে যে সবাই তো জাহান্নামী, তো জান্নাতীটা কে? সবাই তো জাহান্নামী, তো জান্নাতীটা কে? এখন আপনি আমাকে একটা কথা বলুন, আমি আপনাকে জাহান্নামী বললে কি আল্লাহ আমার কথা সাপেক্ষে আপনাকে জাহান্নাম দিয়ে দিবে? তাহলে আপনার কথায় আমি জাহান্নামী নই, আমার কথায় আপনি জাহান্নামী নই। আল্লাহর বিচারটা না হয় আল্লাহকে একটু করতে দেন। হাসর হবে তো, সবাই হাসরে যাবে তো, আল্লাহর বিচারের কাঠগড়ায় সবাইকে দাঁড় হতে হবে তো, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে তো, আল্লাহ বিচার করবেন তো। তা আল্লাহর বিচারটা আল্লাহর উপর ছেড়ে দেন না, সেই দিন প্রমাণ হবে কে জান্নাতি কে জাহান্নামী। বলা তো যায় না কার দোয়া কখন কবুল হয়ে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। আপনি যাকে আজকে জাহান্নামী মনে করছেন, সে মরার আগে তো কলমা পড়েও মরতে পারে। আর আমি যাকে জাহান্নামী বলছি, আমি তো কলমা ছাড়াও মরতে পারি। ভাই বইলেন না, আল্লাহর ওয়াস্তার বইলেন না, বাদ দেন। 1 মিনিট বাঁচেন, মহাব্বত নিয়ে বাঁচার চেষ্টা করেন। নিজে ভালো থাকার নাম জীবন নয়, মানুষকে ভালো রাখার নাম জীবন। আমার নবীর দরবারে কাফের এসেছে, নিরাপদ ছিল। আজকে থেকে আমরা কারো বিচারক হব? আমরা নিজের জন্য আজকে থেকে বিচারক হওয়ার চেষ্টা করব, নিজের বিচার নিজে করার চেষ্টা করব, অন্যের জন্য আমরা উকিল হওয়ার চেষ্টা করব। আল্লাহকে কি জবাব দিব? সুতরাং সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করার আগে, একটা ভিডিও শেয়ার করার আগে, ইউটিউব কিংবা ফেসবুকে প্রত্যেকটা মুসলমানের উচিত আমার এই কন্টেন্ট, আমার এই ভিডিও, আমার এই পোস্টের কারণে যাতে আমাদের ইসলামটা মুসলমানরা হাসির পাত্র না হয়, প্রত্যেকটা মুসলমানের এটা একটু খেয়াল রাখা দরকার আছে।